বড় দলের যে দেশ আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের আস্থাটা এরকম ভাবে রয়েছে যে উনি যে কোনো সিদ্ধান্ত নেবেন সেটা দেশের স্বার্থ চিন্তা করে সিদ্ধান্তটা নেবেন। সেখানে দেশের স্বার্থ যেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় সেখানে দলের স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ দেখার কোনো সুযোগ নাই, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। উনি যেহেতু আমাদের দলের এই মনোনীত প্রার্থী হিসেবে, আমাদের জোটের প্রার্থী হিসেবে ওনাকে আমাদের দল মনোনয়ন দিয়েছেন, আমরা আমাদের যে দীর্ঘ এই 17 বছর যে আন্দোলন সংগ্রাম, যে শ্রম আমরা দিয়েছি যে গণতন্ত্রের উত্তরণের জন্য, সেই গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী দলের আমাদের সবার দায়িত্ব রয়েছে এবং ইমানি দায়িত্ব রয়েছে। শুধু দায়িত্ব বললে এখানে ভুল হবে, এখানে ইমানি দায়িত্ব রয়েছে। আমাদের নেতা যেহেতু ওনাকে মনোনয়ন দিয়েছেন, আমাদের সর্বশক্তি দিয়ে ওনাকে বিজয়ী করেই আমাদের ঘরে ফিরতে হবে, এর বাইরে কোনো সুযোগ নাই। যে কথাটা স্পষ্ট ভাবে বলতে চাই, যেহেতু আমি নিজেও এখানে দলের মনোনয়ন চেয়েছি, আমাদের ফতুল্লা থানা বিএনপির সভাপতি উনি মনোনয়ন চেয়েছেন, বাড়ি ভাইও প্রথম মনোনয়ন চেয়েছেন। তা আমাদের সবার কাছে, ওই যে বললাম যে সবার কাছে ব্যক্তির চেয়ে দলের ঊর্ধ্বে দেশের স্বার্থটা আমাদের সবচেয়ে বেশি আমাদের কাছে প্রাধান্য পেয়েছে সবসময়। কিন্তু আমরা অনেকেই যারা দল করেছি, আমাদের সাথে কেউ করেছে বা আমাদের বাইরে থেকেও দলের অনেকের অনেক অবদান রয়েছে, যারা দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে চিহ্নিত। তারাও অনেকে নির্বাচন করতে আগ্রহী, অনেকে হয়তো বা স্বতন্ত্র নির্বাচন করতে চাইলে করতেও পারে। সেটা যেহেতু আমরা যে গণতান্ত্রিক পরিবেশটা আমরা বাংলাদেশে ফিরে আনতে চাই, সেখানে সবারই সবকিছুতে অংশগ্রহণ করার অধিকার আছে। আমরা কারো অধিকার ক্ষুণ্ণ করতে চাই না, কিন্তু আমাদের বিশ্বাস যে বাংলাদেশের মানুষ ধানের শীষের প্রতি যে আস্থাশীল, বিএনপির উপর আস্থাশীল, সেখানে বিএনপি এত বড় ছাড় দিতে পেরেছে, আমরা এখানে খেজুর গাছ, অতএব এখানে আমাদের খেজুর গাছের মার্কাকেই বিজয়ী আমাদের করতে হবে সবাইকে। সমস্ত ভেদাভেদ বলে আমি আমাদের জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলার অধীনে ফতুল্লা থানার যত বিএনপি নেতৃবৃন্দ আছে সবার প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে, মনে রাখতে হবে যারা আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারা ব্যক্তির চেয়ে দলের চেয়ে দেশকে আমরা সবসময় প্রাধান্য দিয়েছি। অর্থাৎ দেশের স্বার্থে আমাদের যে ঐক্য, সেই ঐক্য অটুট রাখার জন্য আমাদের